মুসা আলাইহিস সালামের কোন অপরাধ ছিল না, ছিল? মুসা পয়গম্বর সকালবেলা ঘুমাইতে উঠছে, উঠে শুনে মুসারে ফেরাউনের আদালত উঠে কে এই মহিলাটার সাথে আকাম করে এর পেটের মধ্যে বাচ্চা ঢুকেছে। নাউজুবিল্লাহ বাইক করেছে কই বসন্তে আল্লাহর পয়গম্বর তার বড় ভাই হারুনকে নিয়ে বৈঠকখানায় বসলেন। বৈঠকখানায় বসে হারুন নবীকে জিজ্ঞাসা করে, বড় ভাইজান বলেন তো আমি কি ওই মহিলার সাথে কোনো অবৈধ কাজ করতে পারি? নবী হারুন বলে, ভাই রে, আল্লাহ কোন দুশ্চরিত্রের মানুষকে নবুয়তি দেয় না। কথা বলেন না কেন? দুনিয়ার কোন পাগল ছাগল কান্না নবুয়তি দেয় না। দুনিয়ায় কোন কালো মানুষকে আল্লাহ নবুয়তি দেয় না। নবুয়তি এমন মানুষকে দেয়, কোটি কোটি মানুষের মধ্যে একজন দেয়। তার চেহারা দেখে বোঝা যাবে উনি নবী। কথা বল না কেন? হ্যাঁ, দুনিয়ায় কোন খাটো মানুষ নবী পাবেন না। দুনিয়ায় কোন অসুন্দর মানুষ নবী পাবেন না। দুনিয়ায় কোন বুদ্ধিহীন, কম বুদ্ধি এমন কোন মানুষকে আল্লাহ নবুয়তি দেন না। কোন পাগল ছাগলকে আল্লাহ নবুয়তি দেন না। আল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে নবীগুলোকে বাইসা বাই করেন। আমি একটা সিম্পটম বর্ণনা করি। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চেহারা আমার নবী ছাড়া অবাই দিয়া চেহারা দিয়া একজন মানুষ আল্লাহ বানাইছে, সে নবী মুসা। সে হলো ইউনুস, সে হলো ইউসুফ। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে আমার নবীর মতো মানুষকে ওরে বানায় না। আর মুসা আলাইহিস সালাম ছিল তাদের মধ্যে অন্যতম একজন নবী। কারণ মুসা আলাইহিস সালাম যেদিন আল্লাহর সাথে কথা বলতে গেছে, আল্লাহর নূরের তাজাল্লির ফোকাসে মুসা নবীর চেহারার বডি কনস্ট্রাকশন পরিবর্তন হয়ে গেছে। এই মিয়া, যার উপর আল্লাহ সরাসরি নূরের তাজাল্লি পড়ছে। নূরের তাজাল্লি আমি আপনাদের বুঝাই। একটা ঘরের টিনের ঘরে দেখবেন মাঝে মাঝে যখন বিকালবেলা ওই টিনের ঘরের মাঝখান দিয়ে ছিদ্র দিয়ে সূর্যের তাপ যখন ঢুকে, দেখছেন না? হ্যাঁ, দেখছেন ওই জায়গাটা কেমন আলো হয়? সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু তুর পাহাড় হলো 22 কিলোমিটার লম্বা। এই তুরে সিনিয়াইন যাকে বলা হয়, এইটা 22 কিলোমিটার সীমা রেখা। এই 22 কিলোমিটারটা আল্লাহর একটা নূরের ফোকাস মারছিলেন। মুখটা খোলেই নেই বেড়া, নিয়ত করছে খুলবো না, যত সহজ হয় হোক। নবীদের কথা শুনে সুবহানাল্লাহ করবেন, নবীদের গাড়িতে জান্নাতে যাবেন। আল্লাহর পয়গম্বর মুসা যতটুকু জায়গায় তুরে চিনেন, এই জায়গাটা আল্লাহ নূরের তাজাল্লি মারছে। ওই টিনের ছিদ্র দিয়ে যেমনি আলো যায়, এরকম আল্লাহ পাক গরুর নাকে যতটুকু ছিদ্র, এতটুকু ছিদ্র দিয়ে আমার আল্লাহ নূরের আল্লাহর চেহারাটা একটু উঠাইছিল। এবং আল্লাহ বলে দিছে আমার তাজাল্লিটা ওই টিনের ছিদ্র দিয়ে যতটুকু ঢুকে অতটুকু জায়গা, অর্থাৎ 22 কিলোমিটার ভিতরে আবদ্ধ থাকবি, বাহিরে যাবি না। কারণ বাহিরে গেলে যদি বাংলাদেশ আল্লাহ নূরের তাজাল্লি পড়তো, বাংলাদেশ পুরো শূন্য হয়ে যেত। ওই জায়গাটুকুর মধ্যে আল্লাহ নূরের সীমারেখা ছিল। কিয়ামত পর্যন্ত ওই পাহাড়ের চেহারা অন্যরকম থাকবে। এবং মুসা আলাইহিস সালামের চেহারা আল্লাহর সাথে নূরের তাজাল্লি পড়ার পরে এমন হয়ে গেল যে মুসা আলাইহিস সালাম তসবির দানার মতো রাতের অন্ধকারে জ্বলতো। সেই মুসারে নিয়ে একটা বদনাম উঠে দিল, এই অবৈধ এই মহিলার সাথে বাচ্চা, এইটা মুসা আলাইহিস সালামের অবৈধ বাচ্চা। তো ভাই হারুন যখন শুনলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বলতেছে, ভাই রে, আমার জানা মতে তুই জীবনে কোনোদিন অন্যায় করছ নাই, জীবনে অন্যায় করছ নাই। হ্যাঁ, তোর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দিছে। কারণ তোর ঘরে যে বিবি আছে, সাবুরা নাম, সোহাইব আলাইহিস সালামের মেয়ে। তুই যখন ওই মেয়েটাকে বিবাহ করো, সোহাইব আলাইহিস সালামের মেয়ে,
তোর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দান করছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? যেই ঘটনা আল্লাহ সূরা কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে, সূরা তুরের মধ্যে, কসাসের মধ্যে, আম্বিয়ার মধ্যে আল্লাহ এইভাবে বর্ণনা করেন। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের সাথে গ্যাঞ্জাম লাগায়া চলে গেলেন মাদায়ানে, মাদানে যাইবার সময় বেচারা ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসছে। মারহাবা বলেন। তো মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি থাকতেন সবসময়, লাঠি নিয়েও কিন্তু সুন্নাত। লাঠি নিয়ে কি দুনিয়া সব নবীরা লাঠি ইউজ করছে। আমরা লাঠি ধরি কোন সময় জানেন? যখন গিরায় জোর থাকে না, সোহে বল থাকে না, গিরার মধ্যে খালি ব্রেক মারে তখন লাঠি ধরে। আর এর আগে যদি লাঠি ধরি মানুষের টিটকার আমার কি রে তুই মনে লুলে হয়ে গেছে। হালাকে লাঠি কিন্তু ব্রেক করার জন্য না, লাঠি হলো সুন্নাতের জন্য ব্যবহার করা। হঠাৎ করে বনের ভিতর দিয়ে হাঁটতেছেন, সাপ আপনার সামনে মারবেন কি দিয়া? ঠ্যাং দিয়া? তো দিও ঠ্যাং দিয়ে লাঠিটা দেও না, কথা বল না কেন? হঠাৎ করে আপনার সামনে একটা বিষাক্ত জিনিস পড়ে গেল, তাড়াবেন কি দিয়া? কুত্তা একটা সামনে বাজে, সাপ বাদ দেন, কুত্তা বাজে না? কুত্তা যদি তুমি তো পিছনতে দৌড় মারবা, কুত্তা দিয়ে খাবলা মারবা, কথা বল না কেন? দেখছেন লাঠি সুন্নাত কি? ওই কুকুরে তাড়াবার জন্য আপনার লাঠি দরকার আছে। এই জন্য বিশ্বনবী তার যৌবন কালের থেকে লাঠি ব্যবহার করছে। দুনিয়ার সব নবী যৌবন কাল থেকে লাঠি ব্যবহার করছে। লাঠি ব্যবহার করা সুন্নাত, এটা কোনো শৌখিনতা না, এবং এটা কোনো স্টাইল না, এটা হলো নবীদের সুন্নাত হিসেবে যদি কেউ ব্যবহার করে আল্লাহ তার অনেক বিপদ থেকে রক্ষা করে। আল্লাহ মনটা খারাপ, টাকা না মুসা পয়গম্বর লাঠি নিয়ে আস্তে করে লাঠিটার পাশে থুইয়া আল্লাহর পয়গম্বর হাতটার এইভাবে দিয়ে এদিকে তাকান, এইভাবে মাথার নিচে দিয়া গাছের নিচে বইয়া গাছের ডাল দেখতেছে, প্রত্যেকটা ডালে আল্লাহর জিকির করে। এইভাবে হাতটারে বালিশ বানায় আল্লাহর পয়গম্বর একবারে চিত হইয়া শুইয়া আসমান দেখতেছে আর গাছের পাতাগুলোর জিকির শুনতেছে। আল্লাহর পয়গম্বর মুসাও জিকির করতেছে। মুসা আলাইহিস সালাম গাছের পাতারে জিজ্ঞেস করে, কারণ নবীরা তো গাছের পাতার আওয়াজও বুঝে, পৃথিবীর সব মাখলুকের ভাষা বুঝে। গাছের পাতায় আল্লাহর জিকির করে, মুসা আলাইহিস সালাম শুনে গাছের পাতারে জিজ্ঞেস করে, এই তুই কি 24 ঘন্টা ইমাম মুহাম্মদ জিকির করিস? গাছের পাতা কি করে? কোরআনে তার প্রমাণ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। খালি আমি না, আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, গাছ গাছলা, বৃক্ষলতা, তরুতজা, এমন কি পাহাড় পর্বত শুদ্ধ আমার মওলার জিকির করে। এবার কান্দে মুসা পয়গম্বর বলে, আরে তোর আমার মওলারে চিনলি, আমরা চিনলি। আমি জানি তুই গাছ কোনোদিন জাহান্নামে যাবে, আমি জানি বনের কুত্তাটা জাহান্নামে যাবে না, এমনকি শুয়ার জাহান্নামে যাবে না, আমি মানুষ নামে যাবো জাহান্নামে। আমরা কুকুরে ডাক দেই, কুকুরে পিটানি দেই, কুকুরে পায়খানা খাওয়াই, কুকুরে কত কিছু ঘৃণা করি। আপনি জানেন এই কুকুর ডাইরেক্ট জান্নাতে চলে, কুকুরের কোনো হিসাব, কথা বলেন না কেন? আল্লাহকে আমার আল্লাহ বলে, সব মানুষগুলা ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারাই, ইল্লাহ ইসতিসনা, তারাই শুধু ক্ষতিগ্রস্ত, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে কোন? এবার আমাদের দেখেন, হ্যাঁ না আর সামনে কইয়া করবো চা খাইছি, আর এর সাথে বেশি আগাইলে সমস্যা আছে। ওই চাচায় যদি সুযোগ পায় যে আগাইতে গেছে, ওই ফাঁকি উঠে হাঁটা দিবে, এরা অন্য কোয়ালিটির মানুষ। বেশিরভাগ দেখবেন নবাবগঞ্জ আর দোহারে আল্লাহর ওলির অভাব নেই, মিথ্যা নবীর অভাব নেই। কথা বল না, তাহলে বর পুতুল্লার মতো একটা হারামি তো বলে আবার নবী দাবি করে, কথা বল না কেন? এই বেটা, আমার সাথে বড় হারামি কেউ হইতে পারে যে পৃথিবীতে যে নবী দাবি করে, ওর মতো জাহান্নামী আল্লাহর জমিনে কেউ হতে পারে। আপনি জানেন নবী দাবি করা কত বড় অপরাধ? জায়গায় মাইরে ফেলতে হবে, জায়গায়। আগে তো শেখ হাসিনার আমলে দাবি করছে, এখন বলে দাবি করিস,
ওই মুফতি কামাল আর এই যে আরেকজন মাদ্রাসা মুফতি আলামিন, এই দুইটাই তোরে সাইজ করতে পারে। এক একটা আলেমকে আল্লাহ কত হিকমত দিয়েছে তা তো জানোস না। আলেম ওলামা খালি পারে না প্রশাসনের কারণে, তা না তোর মতোই মিথ্যা নবিদা ও পিডাইয়া সোজা করতে মাত্র 5 মিনিট টাইম লাগে। আলেম ওলামাকে আল্লাহ বহুত শক্তি দিছে, কথা বলে না কেন? আমাদের শক্তি তার বাইরে খরচ করি নাই, আমাদের শক্তি খরচা করলে আমার মাহবুদের কোরআনের পিছনে খরচা করছি। জীবনটা কোরআন দিয়ে নষ্ট করি নাই, কোরআনের পিছনে নষ্ট করছি, যেন কিয়ামত পর্যন্ত আলেমদের বলি আল্লাহ দেয়া কুদরতি শক্তি। কথা বলেন না কেন? তাহলে দেখেন আফগানিস্তানে মোল্লারা দেশ গড়ছে, এমন ভাবে করছে পুলিশ গুলা বন্দুক নিয়ে হাতে মনে হয় ফেরেশতা খাড়াই দিছে। সৌদি আরব আফগানিস্তানের সাথে ইসলামিক স্টেট কায়েম করতে পারে, এবং আফগান এখন এমন জায়গায় চলে গেছে সারা পৃথিবী দেখবেন, সারা পৃথিবী শাসন করবে আফগানিস্তান। অপেক্ষা করেন কিছুদিন, দেখতে পারবেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। মনটা খারাপ না তো? এখন মনের ভিতরে খুশি এনে ফেলে, জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়া বেশি দিন আমাকে বাঁচায় রাখবেন না, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। দুনিয়ায় বেঁচে থাকার বেশি আশাও নাই, আর যে কয়দিন আল্লাহ রাখে যেন ইমানের হালাতেই রাখে। বেঈমান হয়ে যেন একটা সেকেন্ড বেঁচে থাকতে চাই। কথা ঠিক না বেঠিক? ইমান নিয়ে মরতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই। বুঝলেন? টাকা পয়সা আইজ আছে কাল নেই, এটার কোনো বাহাদুরি নেই, কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইমানের গ্যারান্টি আছে। ইমান নিয়ে যদি কেউ যাইতে পারে, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। মানুষের পরে জুলুম করে কোনো লাভ নাই। মুসা পয়গম্বরের বড় ভাই হারুন আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুই বিচারের সম্মুখীন হতে হবে, দেখি না তোমার বিচার কি করে। মুসা আলাইহিস সালামের পক্ষে কেউ নাই। কে আছে? জোরে কর না, আরো জোরে। আর তার বিবি আর তার বাইগনা লুত, এই কয়েকজন মানুষ শুধু মুসা আলাইহিস সালামের পক্ষে, আর কেউ নাই। একটা সময় ছিল বাংলাদেশে, একটা টাইম আসিল বিগত সময়, আলেম ওলামার কথা কেউ শুনতে চাইতো না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, সে যে দলেরই হোক, হুজুরের টিটকারা দিয়ে কইতো, জায়গা কথায় উঠতেন হেরাই, কথা বল না কেন? মনে রাখবেন, সময় আল্লাহ ঘুরায়, কারণ সময় কারো বাপের হাতে নাই, সময় কার হাতে? ইখরাজুল হাইয়্যি মিনাল মাইয়্যিত। মনে রাখবেন, মৃত্যু যেরকম, মৃত্যু থেকে হায়াত, জীবিত আল্লাহ বের করেন ডিমের থেকে, একটা মৃত ডিম থেকে আল্লাহ যেন একটা জীবিত আস্থা মানুষকে জিন্দা, এক ফোঁটা নাপাক মৃত জিনিস থেকে একটা 3.5 হাত বডির মতো একটা মানুষকে আল্লাহ বাইর করতে পারে, ওই মালিক সব পারে। আল্লাহর পয়গম্বর মুসা ফেরাউনের আদালতে হাজির হন, বিচারক ফেরাউন, বিচারক কারণ, কত বড় বড় জালিম গুলা বিচার করবে মুসা। কি লিখে বিচার করবে শুনলে আশ্চর্য হয়ে যাবে। যে কারণ তার বিরুদ্ধে ফেরাউনের আদালতে মামলা দিছে, এই কারণ হলো মুসা আলাইহিস সালামের বোন জামাই, আপন বোন জামাই। কারণের ইতিহাস জানেন না তো? তাফসীরে দেখবেন, আপন বোন জামাই মুসা আলাইহিস সালামের। আপন বোন জামাই কেমনে? নিজের বোনটারে আদর করে কারণের কাছে বিয়ে দিছে। তো কারণ বলতেছে, ভাইজান আপনি তো আপনার ছোট বোন জামাই, আমার একটা এমন কিছু দেন যেন আমি একটু বড় লোক হয়ে যেতে পারি। মুসা আলাইহিস সালামের হাতে একটা মুজিজা ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুসা পয়গম্বরের হাতে একটা মুজিজা ছিলেন, কুদরতি একটা মুজিজা। এইটাই বদমাশ চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে যাওয়ার কারণে আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালামের হাতে যেই জিনিসটা ছিলেন, যেই পাথরটা ছিলেন, এই পাথর কোন পাথরের সাথে লাগলে সেটা স্বর্ণ হয়ে যেত। এটা নবীদের মুজিজা। যেরকম আমার নবী হাত দিয়ে ধরতেন, পাথর হয়ে যেত স্বর্ণ। আমার নবী হাত দিয়ে ধরতেন, 1 গ্লাস পানি হয়ে যেত 70 গ্লাস পানি। সুবহানাল্লাহ, খেতার নিচে দিয়ে কইও।
কারণ আগের বক্তায় যে রায়হান একটা আয়াত পড়ছে না, ও তাফসীর করার সুযোগ পায় নাই, আয়াতটা আমি পড়তেছি, আপনি আওয়াজ দিয়ে, তাহলে বোঝা যাবে আমার নবীর পক্ষে একটা ভোট দিছে।